এবার পতঞ্জলি যোগ দর্শনের প্রথম অধ্যায়ের 18 নম্বর শ্লোকটিতে অনুপ্রবেশ হচ্ছে। এই শ্লোকটি বলছে বিরাম প্রত্যয়াভ্যাস পূর্ব সংস্কার শেষোন্ন, অর্থাৎ বিরাম অভ্যাস করলে পরে কি বিরাম, কাকে বিরাম বলে, এর জন্য একটু আগের শ্লোকটাকে একটু চর্চা করতে হবে। আমরা আগের শ্লোকে বিতর্ক, বিচার, আনন্দ, স্মিতা, রূপানুগমাত সম্প্রজ্ঞাত বলেছিলাম। সম্প্রজ্ঞাত আর অসম্প্রজ্ঞাত এই দুটো জিনিসকে একটু চর্চা করে নিচ্ছি। সম্প্রজ্ঞাতটা হচ্ছে কি যেখানে হোঁশ থাকে, যেখানে অহম্বোধ থাকে, অহম্বোধটা বিলীন হয় না, প্রজ্ঞা রয়েছে, অর্থাৎ আমি বোধটা রয়ে গেছে আর কি, সেটা হচ্ছে প্রজ্ঞা। আর অসম্প্রজ্ঞাতে আমি তুমি সব বিলীন করে দেওয়া হয়, সম্পূর্ণরূপে ভাব চলে যায়। যেমন মনে করো বিচার, বিতর্ক ইত্যাদি ভাবগুলো সব বিলীন হয়ে যায়, এ শান্ত ভাব চলে থাকে। বিরাম, এই বিরাম অভ্যাসটা করতে থাকলে পরে এটা একটা অভ্যাসের বিষয়। নিত্যদিন মনকে শান্ত করে সম্পূর্ণ রকমের চিন্তা ভাবনা, সর্বচিন্তা পরিত্যাগ, সমস্ত চিন্তা পরিত্যাগ করে দিয়ে শান্ত থাকাকে বিরাম বলা হচ্ছে। বিরামটা একটা অভ্যাসের বিষয়, আগে বলেছি। নিত্য অভ্যাস করতে হবে। অভ্যাস করতে করতে এ পরিপক্ক হয়ে উঠবে বিরাম। বিরাম প্রত্যয়পূর্বক অভ্যাস করা দরকার। প্রত্যয় মানে হচ্ছে হোঁশ করে, অর্থাৎ আমি বিরাম অবস্থায় আছি এই বোধটা যেন থাকে, এই প্রত্যয় অনুভব সহিত বিরামকে অভ্যাস করা দরকার। বিরাম মানে হচ্ছে বিশ্রাম, মনকে বিশ্রাম দেওয়া, হৃদয়কে বিশ্রাম দেওয়া, সম্পূর্ণরূপে শান্ত হয়ে যাওয়া, এই হচ্ছে বিরাম। এই বিরাম অভ্যাস করতে থাকলে পরে কী হয়, সংস্কার শেষ হয়ে যায়। তাই বলছে সংস্কার শেষ হয়। সংস্কার কি, কাকে বলে সংস্কার? সংস্কার কথাটা দার্শনিক অর্থ হচ্ছে, অনেক সময় সংস্কার মানে হচ্ছে আমরা পারিবারিক সামাজিক জিনিসগুলোকেও সংস্কার বলি, কিন্তু দর্শন হিসাবে সংস্কার মানে হচ্ছে পূর্ব কর্ম, অর্থাৎ প্রত্যেকটি কর্মের একটা প্রভাব রয়েছে। এভরি অ্যাকশন হ্যাজ ইটস রিয়াকশন, ইকুয়াল অ্যান্ড অপোজিট, যেটা আমরা পড়েছি ইংরেজিতে, সেটাই প্রত্যেকটি কর্মের একটা প্রতিক্রিয়া রয়েছে, একটা বাহ্য প্রতিক্রিয়া রয়েছে, দেখতে পাওয়া যায়। একটা যেমন একটা আম খাওয়া হলো, আমটা খাওয়া হয়ে গেল, বীজটা ফেলে দেওয়া হলো, সেই বীজ থেকে আবার বড় গাছ উৎপন্ন হয়ে হাজার হাজার আম উৎপন্ন হচ্ছে। তো এরকম আমরা যে প্রতিটি কর্ম করি, প্রত্যেকটি কর্মের আপাত দৃষ্টিতে একটা রিয়াকশান দেখা যায়। কেউ রান্না করলে পরে সে খাবার আমরা খাই, রান্না করা, কিন্তু সেই লোকটি একটি সংস্কার পায়, তার মধ্যে একটা প্রতিক্রিয়া জমে থাকে, সে আবার রান্না করতে পারবে, আবার রান্না করার ক্যাপাসিটিটা তার মধ্যে রয়েছে, সেটা বোঝা যায়। কাজেই প্রত্যেকটি কর্মের দুটো রয়েছে, সাইড রয়েছে, একটা দৃষ্ট আর একটা অদৃষ্ট হৃদয়ের মধ্যে রয়েছে, সেটাই সংস্কার হিসাবে বসে থাকে। জন্ম ধরে আমরা যত রকমের কাজ করেছি, যত প্রকারের শরীর প্রাপ্ত করেছি, যত প্রকারের কাজ করেছি, সেই সমস্তগুলোর প্রভাব, পোটেনশিয়ালিটি ভেতরে জমা হয়ে রয়েছে, এটাকে সংস্কার বলা হয়। তো একটা সংস্কার হচ্ছে কি, সংস্কার কত রকমের, একটা হচ্ছে প্রারব্ধ, আরেকটা হচ্ছে সঞ্চিত, আরেকটা হচ্ছে আগামী, আরেকটা হচ্ছে প্রত্যয়মূলক। 4 রকমের সংস্কারকে আমরা পাচ্ছি এখানে। তো প্রথমত হচ্ছে প্রারব্ধটা বোঝা যাক। সঞ্চিত মানে হচ্ছে অনেক জন্ম থেকে সঞ্চিত
যে প্রারব্ধ, যে 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 তোমার শক্তি, কর্মের শক্তি অনেক জন্ম থেকে, সেইটা হচ্ছে সঞ্চিত। আর প্রারব্ধ হচ্ছে কি, সেই সঞ্চিত কর্মের মধ্যে যে যে কর্ম পরিপক্কতা লাভ করেছে, যেমন গাছের মধ্যে যে যে আম পরিপক্ক হয়েছে সেগুলোই নিয়ে ব্যাপারী, ব্যবসা যারা করে তারা নিয়ে সেগুলো বাজারে বিক্রি করে। তো যেটা যেটা পাকে, গাছের ফল যেটা পাকে সেটাই আমরা গ্রহণ করি। তেমনি এই যে সঞ্চিত কর্ম তোমার মধ্যে সঞ্চিত হয়ে রয়েছে কর্ম, সেই সঞ্চিত কর্ম মানে হচ্ছে সেই তোমার কৃতকর্মের ফল। তো সেই ফলগুলোকে যেটা পরিপক্ক, সেই পরিপক্ক ফল নিয়ে প্রারব্ধ তৈরি হয়। প্রারব্ধ হচ্ছে জন্ম, প্রারব্ধ থেকেই জন্মটা হয়। আমাদের জন্মগুলো প্রারব্ধ থেকে হয়েছে, আমাদের পূর্বপুরুষ সঞ্চিত কর্মগুলো থেকে প্রারব্ধ নেওয়া হয়েছে, প্রারব্ধ থেকে আমাদের শরীর প্রাপ্ত হয়েছে, সেই শরীর থেকে আমরা এবারে কর্ম করে আবার আগামী কর্ম তৈরি করব। আবার কোনো কোনো কর্ম আমরা যত্নের সঙ্গে, বুদ্ধির সঙ্গে, প্রয়াসের সঙ্গে আমরা করে থাকি। শেখা, কোনো একটা বিশেষ কিছু শেখা, সেটাকে প্রত্যয়মূলক কর্ম বলে। তো বিরাম অভ্যাস করলে পরে সংস্কার শেষ হয়ে যায়। বিরাম অভ্যাস যদি যত্নের সঙ্গে করতে থাকা যায় তাহলে সংস্কার থেকে যায়, শেষ হয়ে যায়। কি সংস্কার বাকি থাকে? অন্য, অর্থাৎ কি, বিঘ্নমূলক সংস্কারগুলো শেষ হয়ে যায়। যে সমস্ত সংস্কার বিঘ্ন দেয়, বাধা দেয়, জীবনযাত্রায় বাধা দেয়, সাধনায় বাধা দেয়, সেই সংস্কারগুলো আস্তে 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 বিলীন হয়ে যায়, নষ্ট হয়ে যায়। আর কি সংস্কার বাকি থাকে? অন্য সংস্কার। অন্য সংস্কার মানে হচ্ছে যেটা দেখে আমরা সাধনা করতে পারবো, যেটা আমাদেরকে সাহায্য করবে, যেটা পজিটিভ সংস্কার, যে সংস্কার আমাদের উন্নতির পথে নিয়ে যেতে সহায়তা করে, সেই রকমের সংস্কারগুলো বাকি থেকে যায়। কাজে বিরামের দ্বারা আমরা খারাপ সংস্কারগুলোকে নাশ করে দিতে পারি, এইটা এখানে বলা হয়েছে। আমি যখন শিবপুরী জঙ্গলে নিবাস করতাম তখন প্রতিদিন বিরাম অভ্যাস করতাম। খাওয়া দাওয়ার পরে বসে বেশ কিছুক্ষণ সময় বিরাম অভ্যাস করতাম, তারপরে বেড়াতে বেরোতাম, সন্ধে হয়ে এলে পরে ফিরে এসে আবার সম্প্রজ্ঞাত সমাধি অভ্যাস করতাম। প্রসঙ্গক্রমে বলি, শঙ্করাচার্য বলছেন, প্রাণায়ামং প্রত্যাহারম নিত্য নিত্য বিবেক বিচারম জপ সমেত সমাধি বিধানম কুর্ব অবধানম মহদ অবধানম। উনি বলছেন যে প্রাণায়াম আর প্রত্যাহার মানে হচ্ছে যে মনকে চারিদিকে ছড়িয়ে পড়া মনকে ফিরিয়ে নিয়ে আসা। আর নিত্য অনিত্য বিচার, বিবেক, নিত্য আর অনিত্যকে বিচার করতে হবে, কোনটা নিত্য কোনটা অনিত্য। মনের মধ্যে কোনো জিনিস উৎপন্ন হলো, সেগুলো যদি অনিত্য হয় সেগুলোকে সরিয়ে দিয়ে নিত্যকে ধরে রাখতে হবে। তারপরে জাপ্য সমেত সমাধি বিধানম, জপের সঙ্গে সমাধির অভ্যাস করা দরকার। তো এই জপের সঙ্গে সমাধি অভ্যাস করার প্রসঙ্গটাই আমি এখানে উল্লেখ করতে চেয়েছিলাম, যে আমি শিবপুরীতে সন্ধ্যেবেলায় ফিরে এসে জপ অভ্যাস করতাম, আর জপের থেকে আমার খুব ভালো সমাধির অনুভব হতে থাকতো। খুব আনন্দ, একান্ত, কোনো কিছু নেই, আওয়াজ শব্দ, তো খুব ভালোভাবে ধ্যান হতো। তো এইটা অভ্যাস আমি করতাম। তো সম্প্রজ্ঞাত সমাধিতে জপটা চলবে, কিন্তু অসম্প্রজ্ঞাত সমাধিতে স্থির হয়ে থাকতে হবে। হাত পা নাড়ানো, কোনো কিছু করা উচিত নয়। একবারে বিশ্রাম, শরীরকে মনকে স্থির করে দিতে হবে, সমাহিত করে রেখে দিতে হবে। উপনিষদ তাই বলছে যে সম দম উপরতি তিতিক্ষা শ্রদ্ধা সমাধান, এই সমাধান চাই। সমাধানটা হচ্ছে কি? সমাধান মানে হচ্ছে সলিউশন। সমাধান মানে হচ্ছে মনকে স্থির করে ফেলা, মনকে স্থির করে রাখা, অভ্যাস করা থাকতে থাকতে আস্তে আস্তে সংস্কার নাশ হয়ে যাবে। কাজে বিরামটা হচ্ছে অসম্প্রজ্ঞাত সমাধি। অর্থাৎ যদি তুমি কোনো প্রকারের বিচার না রেখে
মনকে শান্ত রাখো, তাহলে তোমার সংস্কার নাশ হয়। এইটা হচ্ছে কথা। আর এটাকে আরও ভালোভাবে বলা হচ্ছে 19 নম্বর শ্লোক। সেটাতে বলা হচ্ছে যে ভব প্রত্যয় বিদেহ প্রকৃতি লয়ানাম। ভব প্রত্যয় বিদেহ প্রকৃতি লয়ানাম, যারা বিদেহ অর্থাৎ পূর্বজন্মে বিদেহ বা প্রকৃতিলীন হয়ে এই জন্ম প্রাপ্ত করেছে শরীর, এইরূপ প্রতিভাবান লোকের বিদেহ মানে হচ্ছে কি, অনেক সাধনা করে সাধনার ফল রয়েছে, সিদ্ধ হয়েছে, তপস্যার বলে যারা দেহভাব থেকে মুক্ত হয়েছে, ঊর্ধ্বে উঠেছে, দেহ মানের ঊর্ধ্বে, তারাই হচ্ছেন বিদেহ। তারা এখনও মুক্তি পাননি, পরম ব্রহ্ম পরমেশ্বর পরম মোক্ষ অবস্থা প্রাপ্ত হয়নি এখনও, কিন্তু দেহভাব থেকে অনেক ঊর্ধ্বে উঠে গেছে। তারাই হচ্ছেন রাজা জনককে বিদেহ বলা হতো, কারণ উনি শরীরে থেকেও যেন শরীরে থাকতেন না, অনন্তে বিরাজ করতেন সব সময়। কাজে অনন্তে বিরাজ করা লোকগুলোকে বিদেহ বলা হয়। আর প্রকৃতিলীন মানে হচ্ছে সাহিত্য, সঙ্গীত, কলা আদি জ্ঞানগুণের মধ্যে সময় কাটিয়েছে, এই ধরনের লোকেরা সহজেই এই বিরাম অবস্থা প্রাপ্ত হয়। তা না হলে বিরাম অবস্থা প্রাপ্ত হওয়া খুব কঠিন, খুব দুষ্কর। তা বলে হতাশ হওয়ার কিছু কারণ নেই। আমরা হয়তো পূর্বজন্মে অতটা সাধনা করতে পারিনি, তাহলে হতাশ হওয়ার কোনো কারণ নেই। আবার এই জন্মেও সংস্কার সৃষ্টি করা যেতে পারে, সমাধিপ্রাপ্ত হওয়া যেতে পারে সাধনা করে। তার চর্চা আমরা আগের শ্লোকে পাচ্ছি।